ইলেকশন কমিশন এখানে তো প্রিপারেশন নিচ্ছে, উনি তো ডাইরেক্ট বলতে পারবেন না, কারণ পশ্চিমবঙ্গের জন্য তো নোটিফিকেশন হয়নি। নোটিফিকেশন হলে বুঝতে পারবেন, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য প্রিপারেশন তো ফুল ফেজে চলছে। বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে এবং বিএলওদের ট্রেনিং দিল্লিতে হচ্ছে। এরপরে পলিটিক্যাল পার্টির লোকেদের পার জেলাতে 10 জন করে তারা দিল্লিতে ট্রেনিং নিতে যাবেন। ইলেকশন কমিশন ফুল স্পিডে প্রিপারেশন নিচ্ছে। আমরা অ্যাজ এ ন্যাশনাল পার্টি আমরা সমস্ত জিনিস দেখছি করছি, যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশন হচ্ছে যে আমরা আগস্টে করব, সেপ্টেম্বরে করব। আমাদের তো টাইম আছে, বিহারে তো টাইম নেই। ইলেকশন ইজ নকিং দ্য ডোর, টাইম আছে, কখন করবেন ওনারা জানেন, কিন্তু করতে হবে। বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে, অবৈধ প্রবেশকারীর নাম বাদ গেলে, পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না, থাকতে দেব না, থাকতে আমরা দেব না। যতই খালা আপনি মিছিল করুন, আপনি বাঙালি। যখন অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্তকে আপনি চিফ সেক্রেটারি করেন, বাঙালিদের কথা মনে পড়ে না? আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান? আপনার কীর্তি তো পরিষ্কার লেখা আছে, যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন, কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন। 26,000 ছেলে, যখন ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না, বাংলা ভাষায় কথা বলছিল না। ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন, কোন ভাষায় কথা বলে? কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন, কোন ভাষায় কথা বলে? সাকেত গোখলেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন, কোন ভাষায় কথা বলে? এসব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো। আপনি প্রকৃত বাঙালিদের মেধা, শিক্ষা সব তছনছ করে দিয়েছেন। ডাক্তার বোন অভয়া, তিনিও একজন বাঙালি মেয়ে ছিলেন, বাঙালি বাড়ির কন্যা ছিলেন। আপনি সবার হতে পারেননি। আপনি হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্ত আর রাজীব কুমারের মধ্যেই চক্কর খাচ্ছেন। 2002 সাল থেকে এখনো